গতকাল আমার মালিকের বাসার কাজ শেষ করে যখন আমার বাসার উদ্দেশ্যে আসতেছিলাম তখন বাজে হচ্ছে যে রাত প্রায় 12টা। বলতে গেলে প্রতিদিন একই সময়ে কাজ শেষ হয়, হয়তো বা 12টা বাজার 10 মিনিট আগে, নয়তো বা 12টা বাজার 10 মিনিট পরে। তো গতকাল কাজ শেষ করে যখন আসতেছিলাম মাঝপথে এসে কিছু কালো গ্রুপের সাথে দেখা। আর এই কালো গ্রুপের সাথে দেখা হওয়াতে যদিও মনে মনে একটু ভয় পাইছিলাম, কারণ এই কালো গ্রুপ নাকি প্রচুর পরিমাণ ডেঞ্জারাস। সৌদি আরবের রিয়াদ শহরে নাকি কাউরে একা একা পাইলে এরা মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা, কাছে যা কিছু আছে সব কিছু নাকি কেড়ে নেয়। তো যার কারণে একটু ভয় ভয়ই লাগতেছিল। যদিও আমি যে শহরে আছি এই শহরে এই সমস্ত কালো গ্রুপ অথবা এই সমস্ত ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা আমার কান পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু ইদানিং ফেসবুক, ইউটিউবে ঢুকলেই রিয়াদ শহরের যে পরিমাণ ঘটনাগুলো ঘটতেছে এগুলা চোখে পড়লে আসলে মনের কাছে ভালো লাগে না। যে এমনিতেই এক দেশ থেকে অন্য দেশে থাকি, ভয়ের মধ্যে থাকতে হয়, তারপরেও যদি এই এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটে তাহলে তো আরও বেশি ভয় লাগে। যদিও শুধু কালো গ্রুপ না, ইদানিং বাংলাদেশিরাই কিন্তু এইগুলা বেশি অঘটন ঘটাচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হয়তোবা কিছু সংখ্যক লোক এইগুলোর সাথে জড়িত, কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটে এই সরকারিভাবে কিন্তু সমস্ত আমাদের দেশের উপর দায় যায়। তো যার কারণে 2-4 জনের জন্য এই লক্ষ লক্ষ প্রবাসীদের জন্য সমস্যা হয়ে থাকে। তো যদিও আলহামদুলিল্লাহ আমি যে শহরে আছি এই শহরে এই সমস্ত ঘটনা এখন পর্যন্ত আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আল্লাহর কাছে চাওয়া যে বাকি দিনগুলোতেও যেন এই সমস্ত ঘটনা না শুনি। আমি যে শহরে আছি শুধু আমি না, আমি দেখেছি যখন রাত 12টার দিকে একা একা সাইকেল চালিয়ে আসি তখন অনেক মানুষই দেখি সাইকেল নিয়ে যাওয়া আসা করে। কারণ এইদিকে হচ্ছে যে মাজরা বেশি, আর মাঝরাতে যারা কাজ করে তারা হচ্ছে প্রত্যেকজনেরই আমার মনে হয় যে সাইকেল আছে। সাইকেল থাকার কারণ হচ্ছে যে যারা মাজরায় কাজ করে তারা তো মূলত কৃষি কাজ করে। আর এই কৃষিকাজ তো বাজার এসে অথবা হচ্ছে মেন রোডের সাথে হয় না, এটা একটু ভিতরে হয়ে থাকে। তাই সারাদিন কাজকর্ম করে ওদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কিছু কেনাকাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে তো বাজারে আসতে হয়। আর বাজারে আসতে হলে তো একটা সাইকেল বা যানবাহনের প্রয়োজন, যার কারণে সাইকেল চালায়। অথবা অনেকেই আছে যে এই অঞ্চলে হচ্ছে অন্য অন্য কাজের পাশাপাশি কিছু বাসা বাড়িতে কাজ পাওয়া যায়, ওভারটাইম কাজ হিসেবে তারা কাজ করার জন্য সাইকেল কিনে রাত বেরাত হচ্ছে বাসায় বাসায় কাজ করে। তো যার কারণে অনেক মানুষের সাথেই দেখা হয় যে যারা সাইকেল নিয়ে আমার মতো হচ্ছে যে রাস্তাতে যাওয়া আসা করে। এজন্যই মূলত আমার এখন আর এই সব বিষয়ে ভয় করে না, কারণ রিয়াদ শহরের মতন ঘটনা যদি এই শহরেও ঘটতো অথবা কালো গ্রুপ যদি সে পরিমাণে এই শহরেও থাকতো তাহলে নিশ্চয় আমি ব্যতীত অন্য কাউকে এই রাস্তা দিয়ে এত রাতে যাওয়া আসা করতে দেখতাম না। শুধু যে আমি যে শহরে থাকি এই শহরে না, রিয়াদ শহর ব্যতীত অন্য কোনো শহরে এই সমস্ত ঘটনা ঘটছে এখন পর্যন্ত আমি শুনি নাই। শুধুমাত্র রিয়াদের কথাই শুনছি, আর রিয়াদে নাকি ইদানিং ভয়ঙ্কর অবস্থা, দিন দিন ঘটনা বাড়তেইছে। দোয়া করি আল্লাহ সমস্ত প্রবাসীকে ভালো রাখুক এবং যারা এই সমস্ত কাজকর্মের সাথে জড়িত তাদেরকে হেদায়েত দান করুক। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা রিয়াদ শহরে আছেন এবং যে কোনো শহরেই থাকেন না কেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।